Hello friends, welcome back to my YouTube channel Plants, Sports and Bonsai. I am Pranav here. এটি একটি আমলার বনসাই। এর বয়স তেমনই হবে, বছর 4 বছর। তো এটি একটি কাঠের পাত্রের মধ্যে গ্রো করছিলাম একে। তো আজ এটিকে কাঠের বাক্স থেকে উঠিয়ে এনেছি। এর রুট বলটা বেশ জমাট বেঁধে গিয়েছে। তো আজ এটিকে একটি অপেক্ষাকৃত শ্যালো পাত্রের মধ্যে, বনসাই পাত্রের মধ্যে একে রিপোর্টিং করব। এই গাছটিকে এই প্রথম একটি বনসাই পাত্রের মধ্যে আমি রিপোর্টিং করতে যাচ্ছি। বছর 4 যাবত একটি অপেক্ষাকৃত গভীর পাত্রের মধ্যে এটিকে বড় করেছি। তো আজ এটিকে রিপোর্টিং করব। তো প্রথমে এর রুট বলটাকে আমি টিজিং করে নিচ্ছি। পুরানো মাটি এর থেকে ছাড়িয়ে নিচ্ছি রুট বলটা থেকে। তো এর 4 বছরে একটি গাছের রুট সিস্টেম যথেষ্ট পাকাপোক্ত হয়ে যায়। তো এই গাছটিরও রুট সিস্টেম এস্টাবলিশ হয়ে গিয়েছে। তো আজ এই গাছটিকে আমি একটি সরু 2 থেকে 2.5 ইঞ্চি গভীরতার একটি শ্যালো বনসাই পাত্রের মধ্যে একে রিপোর্টিং করব। প্রথমে একটি গার্ডেন টবের মধ্যে ছিল, পরবর্তী সময়ে আমি একটু অপেক্ষাকৃত গভীর একটি কাঠের বক্সের মধ্যে একে গ্রো করেছি। আজ সেখান থেকে উঠিয়ে নিয়ে এর রুট সিস্টেমটাকে দেখে নিচ্ছি। রুট বল থেকে পুরানো মাটি ছাড়িয়ে নিচ্ছি। রুটগুলি অনেকটাই বাউন্ডেড হয়ে গেছে প্রায়। তো একে কিছু কাটাই ছাটাই করে রুট বল থেকে পুরানো মাটি ছাড়িয়ে একে একটি বনসাই পটের মধ্যে বসাবো এবং সেটি হবে একটি খুব শ্যালো একটি বনসাই পট। এর মধ্যে একে প্রতিস্থাপিত করব। তো এই রুট বলটাকে আমি একটু কেটে ছেটে রিফাইন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, পুরানো মাটি ছাড়িয়ে নিচ্ছি। এর নিচে কিছু পুরানো পলিথিন আটকে আছে, সেগুলিকে ছাড়িয়ে নিয়ে রুট বলটাকে, তো এই সরু তথা পাতলা যে আয়তকার পাত্রটিতে আমি একে আজ রিপোর্টিং করব। আমি নিচে একটি নাইলনের ম্যাশ ব্যবহার করেছি হোলগুলিকে ঢেকে দেওয়ার জন্য, এবং নাইলন ম্যাশ ব্যবহার করলে সুবিধা হলো এতে মোটা মূল তৈরি হয় না। সব ফিডিং রুট তৈরি হতে এই নাইলন ম্যাশ অনেকটা সাহায্য করে। তো আমি গাছটিকে বসিয়ে দেখে নিচ্ছি এটাকে কিভাবে বসাবো। আর পাত্রের ছিদ্রের সঙ্গে আমি সরু অ্যালুমিনিয়ামের তার জড়িয়ে নিয়েছি, যেন গাছটিকে আমি ভালোভাবে পটের সঙ্গে ফিক্স আপ করে দিতে পারি। নিচের দিকের কয়েকটি অপেক্ষাকৃত মোটা রুট কেটে একে বসিয়ে দেওয়ার মতো আমি করে নিয়েছি রুট বলটাকে।
এখন এর রুট বলটিকে আমি অ্যালুমিনিয়াম তারের সাহায্যে ভালোভাবে এই পাত্রের সঙ্গে ফিক্স আপ করে দেব, যেন গাছটির পাত্রের সঙ্গে ভালোভাবে আটকে থাকে। কারণ রিপোর্টিং এর পরে যদি গাছটি বারবার হেলে দুলে, তাহলে গাছটি রুট সিস্টেমটা বসবে না এবং গাছটির ক্ষতি হতে পারে। তাই রুট বলটিকে পাত্রের সঙ্গে খুব ভালোভাবে ফিক্স আপ করে দিতে হবে, এইভাবে অ্যালুমিনিয়ামের তার দিয়ে। তো এইভাবে আমি তার দিয়ে রুট বলটাকে দুদিক থেকে অ্যালুমিনিয়ামের তার দিয়ে খুব ভালোভাবে পাত্রের সঙ্গে ফিক্স আপ করে নিয়েছি। তো ভিডিওটি আমি বিকালবেলা করছি, তো সূর্য অনেকটাই ডুবে গেছে, কিছু অন্ধকার নেমে আসছে, তাই আলো কমে যাচ্ছে। আমি রুট বলের উপর তারগুলিকে একটু চিমটের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দিলাম, যেন গাছটি কোনো দিকে হেলে দুলে না যেতে পারে। তো এইভাবে আমি এক প্রস্থ পটিং সয়েলের উপর গাছটিকে ভালোভাবে বসিয়ে দিয়েছি এবং এখন এর চারপাশে আরও প্রয়োজনীয় পটিং সয়েল দিয়ে গাছটিকে রিপোর্টিং করে নিচ্ছি। গাছটিকে খুবই একটা সরু বনসাই পাত্রের মধ্যে আমি প্রতিস্থাপন করে নিয়েছি। পরবর্তী সময়ে আমি এতে কিছু মস লাগিয়ে দেব, যেহেতু এর মাটির গভীরতা কম, তাই পরবর্তী সময়ে আমি কিছু মস এতে বসিয়ে দেব, তাহলে এর ময়েশ্চারটা রিটেন হবে এবং পটকে গাছটিকে দেখতেও খুব ভালো লাগবে। এটি একটি আমলকি তথা আমলা, 4-5 বছরের পুরানো গাছ, অনেকটাই ক্রোম স্টাইলে রয়েছে গাছটি। আমি একে প্রতিস্থাপন করে টবে মাটি ভরে দিয়ে তারপর সামান্য ব্রাঞ্চগুলিকে একটু প্রুনিং করে দেব, একটু ছেটে নেব। পরবর্তী সময় গাছটি যখন বসে যাবে 10-15 দিন পরে, তখন আমি একে আরও একবার ওয়ারিং করে ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নেব। এর ডালপালাগুলিকে আমি কিছুটা ছেটে দিচ্ছি। আমলকি বনসাই এটাকে বলা যায় অনেকটাই আনকমন। আমলকির চারা দিয়ে আমলকি গাছের বনসাই খুব
করে তো আমি আমলকির একটা বনসাই তৈরি করার চেষ্টা করছি। তো এটিকেই প্রথমবার 4 বছর পর আমি একটি বনসাই পাত্রের মধ্যে, শ্যালো পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। তো এখন আমি স্প্রে বোতল দিয়ে ভালোভাবে এর মাটিটা ভিজিয়ে দেব। এবং গাছটিকে আমি 1 সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রেখে দেব, যেখানে যথেষ্ট আলো বাতাস থাকবে, কিন্তু ডাইরেক্ট সূর্যালোক থেকে গাছটিকে কিছুদিন বাঁচিয়ে রাখতে হবে। তারপরে রোদগুলি বসে গেলে তখন একে ডাইরেক্ট সানলাইটে নিয়ে যাব। তো বন্ধুগণ, এইভাবে একটি আমলকি তথা আমলা বনসাইয়ের রিপোর্টিং আমি করে নিলাম একটি শ্যালো বনসাই পটের মধ্যে। যেহেতু পাত্রটি শ্যালো এবং এর পটিং সয়েল ধারণের ক্ষমতা কম, তাই এর মাটিটাকে আমি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এবং পরবর্তী সময়েও একে খেয়াল রাখতে হবে মাটি যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়, কারণ এ পাত্রের মধ্যে মাটির পরিমাণ খুব কম। তো সেজন্যে আমি এতে মস প্রয়োগ করে দেব। মসের একটা আস্তরণ আমি চাদর এতে দিয়ে দেব। তো এই ছিল আজ আমার আমলা বনসাই রিপোর্টিংয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।